অনেক ঠাকুরই গলে গেছে, আবার সেগুলোকে মেরামত করা হচ্ছে, ঠিক করা হচ্ছে। কোনো বছর কুমোরটুলি এই পরিস্থিতি হয় না। কালকে আমাদের বিশাল বিশাল ক্ষতি হয়েছে, কোনো কাস্টমার ঢুকতে পারেনি, প্লাস মাল বিক্রি খদ্দেরও পায়নি। কালকে তো আমাদের ক্ষতি হয়েছে। কাল ঠাকুর বেরোয়নি, কোনো কিছুই হয়নি। যতক্ষণ না জল না বার করেছে ততক্ষণ এরকম অবস্থা ছিল ঘরে, কাদা মাদা জল, কেউ কাজও বন্ধ ছিল ঘরে। রাত 1টার পর থেকে এই ঘটনাটা ঘটেছে। আর ঠাকুরের যশে প্ল্যাটফর্ম সব ডুবে গিয়েছিল। ও আস্তে আস্তে রাস্তা ভর্তি হয়ে ওপর দিয়ে চলে আসছিলো, আমরা মাটি দিয়ে খানিকটা চেষ্টা করলাম, ওটা টপকেও চলে এলো। মোটামুটি আমার আইডিয়া 18-20 বছরের মধ্যে এরম বৃষ্টি হয়নি। মেঘভাঙা বৃষ্টিতে যখন জলমগ্ন হয়েছে গোটা শহর, তখন রেহাই পায়নি কুমোরপাড়াও, রেহাই পায়নি কুমোরটুলি, রেহাই পায়নি এই কসাইপাড়া মাঠও, যেখানে মূর্তি গঠনের কাজ এখনও চলছে। আজকে মহাতৃতীয়া, বহু প্যান্ডেলে আজ মূর্তি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের ইচ্ছে অন্য কিছু, তাই এখনও কাজে ব্যস্ত অনেক আর্টিস্ট, অনেক শিল্পী। কিছু মূর্তির তলার দিকে জল আসাতে প্ল্যাটফর্মগুলো ভিজেছে, মাটি গলেছে, কিন্তু বড়সড় কোনো ক্ষতি হয়নি। বলে না, মায়ের ইচ্ছাই সব। তাই মায়ের ইচ্ছা ছিল তার ছেলে মেয়েদেরকে কিছু হয়তো শিক্ষা দেওয়ার, কিন্তু সবার প্রয়াসে মায়ের মূর্তিটুকুন বেঁচে আছেন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার অবস্থা হচ্ছে এটা, চারিদিকে শুধু কাদা, চারিদিকে শুধু কাদা। আর শিল্পীরা অত্যন্ত ব্যস্ত শেষ মুহূর্তে ফিনিশিং টাচ দেওয়া। তারা সবাই বলছেন যে এখানে 1 কোমর জল জমে গেছিলো, এবং যখন 1 কোমর জল এই গলিতে জমে, কাদা মাখা তো হয়েইছে, তাছাড়া এই সমস্ত শিল্পীদের এই শেডের তলায় যে মাটি, সেই জায়গাতেও জল জমে গেছিলো। ইনফ্যাক্ট আমি একটা জিনিস নোটিস করলাম, আমি জিজ্ঞেসও করলাম, তখন আমায় বলা হলো যে যখন এখানে অনেক জল জমে গেছে, তখন দিনের বেলা জল বালতিতে করে ফেলা, মাটি কেটে বের করা, সেসব তো হয়েছে। তাছাড়া এই মাটিতে কাঠের গুঁড়ো দিয়ে মাটিটাকে শক্ত করা হয়েছে। কন্টিনিউ ছাতা হয়েছে সারা রাত, যতক্ষণ বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি সব ভিজে গেছে। আপনাদের কাছে কোনো খবর ছিল বৃষ্টি আসতে পারে এত? না, সেরকম কিছু খবর ছিল না। সেরকম খবর থাকলে আমরা হয়তো আর একটু সাবধান হতাম। এরকম বৃষ্টি কলকাতা আগে কখনো দেখেনি, আপনারাও নিশ্চয়ই? আমার জ্ঞানে আমি দেখিনি এইভাবে হঠাৎ করে এতখানি বৃষ্টি হয়েছে। হয়নি তা নয়, কিন্তু এতখানি বৃষ্টি হয়নি। কালকে এই বৃষ্টি হওয়ার পর টিভিতে এত চিৎকার চেঁচামেচি, সব চ্যানেলে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গেছে। আপনাদের সঙ্গে কোনো চ্যানেল দেখা করতে এসছে? না, কোনো চ্যানেল আসেনি? না, বাংলা কোনো চ্যানেল এখনো পর্যন্ত আসেনি এখানে। আর যারা এই চিৎকার চেঁচামেচিগুলো করছে তাদের কি বলবেন? এই সম্বন্ধে আমার কিছু বলার নেই। যখন যারা করোই, এটাই হয় মানুষের, আর কি কষ্টটা মানুষের। কষ্টটা মানুষের, সাধারণ মানুষই কষ্ট ভোগ করে, ওই চিৎকার চেঁচামেটাই হয়, আর কিছু কী হয়। স্যার, এবার পুজো এক্সট্রা খরচায় প্লাস্টিক, এক্সট্রা খরচা আনঅ্যাভয়েডেবল, মানে হতেই হবে ওয়েদারের ওপর। আপনাদের কি আজকেই প্রতিমা নিয়ে যাওয়া? আজকেই নিয়ে যাওয়ার কথা ছিল না? কালকে বৃষ্টির পর আজকে আর লেট না করে আজকেই নিয়ে যাওয়ার কথা ছিল, আজকেই অন টাইমে দিয়ে দিয়েছে। ওকে, বাট কালকের এরকম ক্লাউড বার্স্টের পর মানে সিটি স্পিরিট একটু ড্যাম্পেন হয়ে গেছিলো। আপনারা পুজো করছেন, এখন প্লাস্টিক নিয়ে যাচ্ছেন, কি বলবেন সবাইকে? সবাইকে কি বলবো, আর যেটা পুজোর মতনই হোক। হ্যাঁ, আর পুজোতে সবাই আনন্দ করুক। হ্যাঁ, শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। দেখে না
দাদা প্লাস্টিকের ডিমান্ড বেড়ে গেছে এখন। হ্যাঁ, এখন প্লাস্টিকের ডিমান্ড কালকের আগে ছিল না, কালকের পর বেশি হয়েছে। কালকে বৃষ্টি হওয়ার পর বেশি হয়। প্লাস্টিকের দামটা বেড়ে গেছে না আপনার এখানে বেড়ে গেছে? না, আমাদের এখানে একই আছে। এটা কম নিচ্ছে না। কম নিচ্ছে? যা বলেছিল তার থেকে দিদি আপনাদের এখানে জল ঢুকেছিল কালকে? কালকে হয়েছিল হাঁটু হাঁটু জল হয়েছিল অল্প। তা আপনাদের যে সাজের দোকান তাতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, আমাদের কিছুই হয়নি। মোটামুটি আমাদের এই বাড়িটা রয়েছে তো, ভাটিয়া বাড়িটা রয়েছে, কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি। না, আমাদের এই ব্যবসাটা তো সিজন ব্যবসা, আমাদের এইটুকুনি ব্যবসা করেই তো খেতে হয়। তারপর এই ছেলে এটা বড় ছেলে, ওটা আমার মেজো ছেলে, ছোটো ছেলে নেই এখানে। আমাদের এই তিনটে ছেলেদের নিয়ে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করতে হয়, কেন মাথার ওপর তো সব মহাজনদের টাকা পয়সা দিতে হয়। ধরুন এক ঘরে এক একজনের কাছে 3-4 লাখ টাকার করে মাল তুলতে হয়। আমাকে তো তাদের গুছিয়ে পয়সা না দিলে তারা তো আমার এমনি মাল দেবে না, তাদের তো আমার খরচাপাতি দিতে হয়। তারপরে কিছু কিছু দুর্গার সাজ এমনই দিয়েছে ভেতরে, মানে এতটাই ডিসপুট, মানে কাস্টমার এসে কমপ্লেন করছে। আমি তাকে জানালাম, বলছে আমরা তো বুঝতে পারিনি, এইভাবে গুছিয়েছি। তাই বললাম যখন গোছায় যার মাল মালিক তাকে দেখতে হয়, এটা তো বললে এটা। বৃষ্টি হলো একদিন, তাতে ব্যবসায় কোনো ক্ষতি হয়েছে? কালকে আমাদের বিশাল ক্ষতি হয়েছে, কোনো কাস্টমার ঢুকতে পারেনি, প্লাস মাল বিক্রি খদ্দেরও পায়নি। কালকে তো আমাদের ক্ষতি হয়েছেই, কারণ কাস্টমার ঢোকেনি তো। কালকে কোনো কাস্টমার ঢোকেনি, এত জল জমেছে, কোথা থেকে কাস্টমার ঢুকবে? এই যে একদিনে এরকম লস হলো, সেটাই পুজোর মধ্যে মেকআপ করতে পারবে? আশা করি হবে না, কেন সত্যি কথা বলতে ধরুন এক একদিনে আমাদের 30-40 হাজার টাকার বেচা কেনা আছে। সেটা কি মেকআপ হয়েছে কালকে 20,000 টাকা বেচা কেনা হয়েছে, সেইটাই তো আমাদের লসের ব্যাপার গেছে না। সেটা তো আমাদেরকে পূরণ করবো, আমাদের জিনিস আমাদেরই তো পূরণ করতে হবে, ছাড়া তোর উপায় নেই, কী করবো, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। এটা কি ওয়ার্কশপের মধ্যে ঢুকে গেছিল জল? এই দেখুন এই জায়গা দেখছেন তো কোন অবস্থা। এবারে এখানে দেখুন সব জল ছেঁকছে, দেখুন এখানে সব কারে জল ছেঁকছে, দেখে নিন। তো এখানে যে ঠাকুরগুলো রাখা ছিল, ঠাকুরের কোনো ক্ষতি হয়নি? ও যা ক্ষতি হয়েছে সেম টু সেম সেরকম জল হয়নি, মানে এতখানি করে জল হয়েছিল। মানে সকল সিংহাসন মানে গড়ে যাওয়ার পাকা লাগিয়ে শুকানো হয়েছে, সব পাকা লাগানো ছিল, ওপর পাকা লাগানো, স্ট্যান্ড পাকা, ঠিক আছে, এরকম জায়গায় বিকল্প হয়েছিল। মানে আর বেশিক্ষণ জলে সব ঠাকুর ডুবে যেত, আর কিছুই নাই এর থেকে। আর তো এগুলো তো নিশ্চয়ই কারোর বায়না দেওয়া ছিল? সবই তো অর্ডারি ঠাকুর, আজকে যাবে কালকে যাবে পরশুদিন যাবে, এরকম ব্যাপার আছে। এবার যেসব কাস্টমার আছে না তারাও জানে যে এই প্রবলেমটা হয়েছে, তো ওরা সেরকম মানে কোনো ব্যাপার কিছু নেই, ও অসুবিধা হবে না, জানে। কাস্টমার তো ফোন মানে ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল বলতে কি, মানে আজকে ডেট ছিল সেটা 2 দিন পরে করছে, এই অসুবিধার প্রবলেমের জন্যই। ওদেরও তো প্রবলেম হয়েছে সেম টু সেম। দাদা কালকে যে এরকম বৃষ্টি হলো, তাতে আপনাদের এই ওয়ার্কশপে জল ঢুকেছিল? হ্যাঁ, জল ঢুকেছিল, ওই ঠাকুরের নিচের পোর্শন ক্ষতি হয়েছে। এরকম কটা ঠাকুর হয়েছে? এই 4-5টা ঠাকুর এলাম হয়েছে। তা সারা রাত্রিরে ধরেই তো দাদা বৃষ্টি হয়েছে, আপনারা কখন মানে রিয়েলাইজ করলেন এসে ঠাকুর সরানো? না, এখানে তো এখানে লোক থাকেই। বৃষ্টি শুরু হওয়ার খানিকটা বাদেই দেখা যাচ্ছে যে জোরে বৃষ্টি হচ্ছে, কমছে না। তারপরে এমনি তো আটকানোর কিছু নেই, ও আস্তে আস্তে রাস্তা ভর্তি হয়ে ওপর দিয়ে চলে আসছিল। আমরা মাটি দিয়ে খানিকটা চেষ্টা করলাম, ওটা টপকেও চলে এলো, দিয়ে কিছু 4-5টা ঠাকুরের মাটিটা নিচের ইয়েটা গলে গেল, সিংহাসনটা, দিয়ে ওটা আবার পরে মেকআপ করে দিতে হলো। দাদা এই যে পুজোর আগে তো একটা মারাত্মক টাইট ডেডলাইন থাকে, যে ঠাকুর ডেলিভার করা, হ্যান ত্যান, কালকে যে এত বৃষ্টি হলো তার মধ্যে যে এই ঠাকুর গলে যাওয়া, সেগুলোকে আবার নতুন করে রিডু করা, তাতে টাইমটা আপনারা কিভাবে মেকআপ করলেন? টাইমটা পাখা চালিয়ে একটু 2 ঘন্টা কাজ বেশি করতে হলো, করে ওটাকে মেকআপ করতে হলো। ঠাকুর ঠিক টাইম মতো পৌঁছে গেছে? হ্যাঁ হ্যাঁ, ঠাকুর যার যে ডেটে সেই ডেটই দিয়ে দেওয়া হয়েছে বা দিয়ে দেওয়া হবে। আমার রেডি আছে, এইটা খালি কালার চলছে, এটা পরশুদিন যাবে। এটা কি বৃষ্টির মধ্যে কিছু হয়েছে? না না, এটা কিছু হয়নি। তো এই টাইমটার মধ্যে আপনারা ক্লায়েন্টদের থেকে কোঅপারেশন পেয়েছেন? এমনি খোঁজ খবর নিয়েছে, আমি বললাম না সেরকম ইয়ে হয়নি, আমরা বাঁচিয়ে দিয়েছি ঠাকুর।
এরকম আগে কখনো পুজোর আগে দেখেছেন বৃষ্টি? এইভাবে বৃষ্টি আমরা পাইনি কোনো। মোটামুটি আমার আইডিয়া 18-20 বছরের মধ্যে এরকম বৃষ্টি হয়নি। আমাদের মায়ের যে ব্যাকগ্রাউন্ড পেছনে যে চালি বালি আমরা রেখেছিলাম আমরা এক জায়গায়, তার ঠাকুরের সঙ্গে ডেলিভারি হবে, সেটা বিশেষ করে আরও বেশি ক্ষতি হয়েছে। ওটা আমাদের বেশি প্রবলেম দেখা দিয়েছে, চালিটা বেশি ক্ষতি হয়েছে। ঠাকুর তো হয়েছেই, মানে ব্যাকগ্রাউন্ডটা বেশি ক্ষতি হয়েছে। চালি তো কাগজের বানানো, কাগজ গলে গেছে কিছু জায়গায়। ওই জন্যে কাগজটা যে কাঠি কাগজ দিয়ে থাকে তো ওখানে বেশি ড্যামেজ হয়েছে। তো এই বৃষ্টিতে যা বৃষ্টি হয়েছে, বহু পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই জন্য আরও বেশি আমাদের ক্ষতি। যদি আমাদের কী হয়েছে, একদিন অনেক কাজ পিছিয়ে গেছে, আমরা সারা 3-4টে থেকে কারিগররা জল বার করছে, ঠাকুর চাপা দিচ্ছে, প্রচুর আমরা ব্যস্ততা ছিলাম। একে রাত জেগে আমরা ঘুমিয়েছি, প্রায় 1-2টোর সময় শুয়েছি, জাস্ট তারপরেই বৃষ্টি দিয়ে 3:30-4টে থেকে আমরা জল পরিষ্কার করতে লেগেছি, প্লাস্টিক চাপা দিয়েছি যাতে ঠাকুরটা আমাদের সেফ থাকে, আমার কালকে ঠাকুর যাবে। তো এইসব কারণে ব্যস্ততায় ছিলাম প্রচুর। এই যে একটা গোটা চালি বানাতে তো মোটামুটি বেশ কিছুটা সময় লাগে, তো এরকমভাবে যে ড্যামেজ হয়ে গেলে এটা আপনারা মেকআপ করছেন কীভাবে? হ্যাঁ, ড্যামেজ তো হয়েছে, কিন্তু কিছু করার নেই। আমরা কাস্টমারকে বলে দিচ্ছি যে কিছুদিন টাইম এই একদিন টাইম দিতে হবে, বা টাইমটা একটু বাড়াতে হবে, আজকের জায়গায় কালকে ডেলিভারি দেবো। ওরা ঠিকঠাক করে আমাদের পাঠাচ্ছে, কিছু করার নেই। বৃষ্টির ড্যামেজ হয়েছে তো আমরা ঠিক করতেই হবে, ঠিক করে আমাকে দিতেই হবে। আমাকে রাত 5 জায়গায় ঠিক করে আমরা দিচ্ছি, কোনো অসুবিধা নেই। সবাই ঠাকুর পাবে, চালি পাবে, সবাই সব কিছু পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। পুজো আটকাবে না তো? পুজো আটকাবে না, সব টাইমেই চলে যাবে আমাদের। মা, বৃষ্টিতে কিছু ভিজেছিল কালকে পরশুদিন? আমাদের এখানে ভিজেনি, কিন্তু অনেক জায়গায় ক্ষতি হয়েছে। এখানে মাঠে ঠাকুর ছিল, হ্যাঁ, ঠাকুর সব গলে গেছে। আমাদেরও গয়না সব আকাশি গয়না কোনো রকম করে গয়না এই যে আজকে অবধি ডেলিভারি হচ্ছে, তাহলে গয়না আরও আগে চলে যাবে। বৃষ্টিতে খুবই ক্ষতি হয়েছে। আপনাদের এগুলো ভিজেছে কিছু? না, আমাদের ভিজতে পারিনি, কেন আমাদের ভিতরে ছিল সব মাল। হ্যাঁ, বাইরে সব জল পড়ছিল, বাইরে কাজ করতে পারিনি। সব ভিতরের মধ্যে যেটুকু করে পেরেছি সেটুকু করে কাজ করেছি। এবার ডেলিভারি লেট হবে? লেট আমার হয়ে গেছে, আমরা আগে হয়ে গেছিল বলে তাই, নাহলে এখন মাল দিতে পারতাম না, পার্টি থেকে মাল দিতে পারতাম না। ঠাকুরেরও সেই অবস্থা হচ্ছে, সব কাজ লেট। কি করবে এত বৃষ্টিতে? মাঠে বেশি ক্ষতি হচ্ছে। মাঠ বলে এখানে একটা জায়গা আছে, ওখানে সব ভাড়া নেয়, ভাড়া নিয়ে সব ঠাকুর তৈরি করে আর কি। সেই মাঠটাতে জল ঢুকে যেয়ে পুরো ঠাকুর গলে গেছে। কত দূর এখান থেকে? এইদিকে একটু যেতে হয়, অনেক ঠাকুরই গলে গেছে, আবার সেগুলোকে মেরামত করা হচ্ছে, ঠিক করা হচ্ছে। কোনো বছর কুমোরটুলি এই পরিস্থিতি হয় না। কলকাতারই এরকম পরিস্থিতি হয় না? হ্যাঁ, সত্যি কথা, কোনো বছর হয় না। এবছর খুব খারাপ অবস্থা হয়ে গেল আমাদের। দুর্গাপুজোর উৎসব আরম্ভ হতে আর খুব বেশি হলো 2 থেকে 3 দিন বাকি, এবং এমন সময় পটুয়াপাড়া কুমোরটুলিতে কারিগররা রীতিমতো লড়াই করছে সময়ের সাথে প্রতিমা শেষ করার জন্য, প্রতিমার ফিনিশিং টাচেসগুলো দেওয়ার জন্যে। ঠিক এমনই সময় কালকে একটি গোটা দিন বৃষ্টির মধ্যে সবার কাজ আটকে যায়। প্রচুর ওয়ার্কশপে জল ঢুকে যায়, জল ঢোকার দরুন ঠাকুরের নিচের সিংহাসনের অনেক জায়গাগুলি গলে যায়, কিছু ঠাকুরের বাহনেও হয় প্রচুর ক্ষয়ক্ষতি। কিন্তু এখানকার যারা কারিগররা আছেন তারা বলেছেন তাদের কাছে ঠাকুর ডেলিভারি করার ডেডলাইনটা খুব ইম্পর্ট্যান্ট, তাই কাল বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকে শুরু হয়ে গেছে কাজ। ইন কমপ্লিট ড্যামেজ কন্ট্রোল মোড, কিছু জায়গায় ঠাকুর পাখার তলায় দিয়ে, কিছু জায়গায় রোদের কাছে এনে ঠাকুর শুকানো কাজ হয়েছে, এবং তারপরেই কমপ্লিট করা হয়েছে ঠাকুরের ফিনিশিং টাচেস, ঠাকুরের রং কমপ্লিট করা হয়েছে, যেখানে যেখানে বাহনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কমপ্লিট করা হয়েছে, করে রেডি করা হয়েছে ঠাকুর ডেলিভারির জন্য। ওনারা বলেছেন যে ডেডলাইন অনুযায়ী সব জায়গায় ঠাকুর পৌঁছে গেছে, ঠাকুরের জন্য উৎসব আটকে থাকবে না, পুজো এবার হবেই, তারা বলে দিয়েছেন।